আপনারা বাংলায় খুতবা দিবেন, আগে ওয়াজ করবেন না। এটা ইবনে বাজ কঠোরভাবে নিষেধ করেছেন যে দিয়া জুমার খুতবার আগে কোনো আলোচনা করা যাবে না। তো আপনারা আলোচনাটি শুনলেন। তিনি বললেন যে জুমার খুতবার পূর্বে যে আমরা আমাদের দেশে ওয়াজ করা হয় বাংলায় বা আলোচনা করা হয়, তো এই আলোচনা করা যাবে না। কেন করা যাবে না? বিন বাজ তিনি নিষেধ করেছেন। অনেকেই এটাকে বেদাত বলেন যে জুমার খুতবার পূর্বে কোনো ধরনের আলোচনা করা যাবে না, যে বাংলা ওয়াজ করা হয় এটা একটা বেদাত, অনেকেই বলে থাকেন। তো যেখানে সাহাবা একরামের আমল পাওয়া যায় সেখানে বিন বাজ কি বললেন সেটা তো আমাদের দেখার কোনো বিষয় নয়। আসুন আমরা হাদিস থেকে দেখার চেষ্টা করব। আমরা যেরকম খুতবার পূর্বে জুমার দিন আমরা কিছু আলোচনা করি বাংলায় বা যে কোনো ভাষায়, তো এরকম আলোচনা করা যাবে কিনা, সাহাবায়ে কেরাম এরকম কোনো আলোচনা করছিলেন কিনা খুতবার পূর্বে, এই বিষয়টা একটু দলিলের আলোকে দেখার চেষ্টা করব। দুই তিনটি কিতাব আমরা দেখব। প্রথমে আমরা যে কিতাবটি দেখব সেটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি সাহেবা। মুসান্নাফ ইবনে আবি সাহেবার আল মুজাল্লাদুর রাবি 4 নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 153 নং পৃষ্ঠা। হাদিসের নাম্বার হচ্ছে 5521। হযরতে আবু জাহিরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু মা আব্দুল্লাহ ইবনু বুশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমাল জুমআহ ফামা যালা ইউহাদ্দিসুনি হাত্তা খারাজাল ইমাম। অর্থাৎ আবু জাহিরিয়া তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে বুশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে জুমআর দিন কি ছিলাম, বসা ছিলাম। যখন সূর্য হেলে গেল, সূর্য হেলে পড়লো, হেলে পড়ার পর ইউহাদ্দিসুনি তিনি আমাকে আমার সাথে বা আমাকে আমার সাথে আলোচনা করলেন। তো কতক্ষণ? হাত্তা খারাজাল ইমাম, যতক্ষণ না ইমাম বের হতেন। আসুন 2 নম্বর হাদিস। হাদিস নাম্বার হচ্ছে 5522 নং হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার। এখানেও বলা হয়েছে যে কান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসুনা ইয়াউমাল জুমআহ হাত্তা ইয়াখরুজাল ইমাম। অর্থাৎ এখানে তিনি বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, যিনি বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইউহাদ্দিসুনা আমাদের সাথে আলোচনা করতেন। কোন দিন? ইয়াউমাল জুমআহ। কতক্ষণ? হাত্তা ইয়াখরুজাল ইমাম, যতক্ষণ না ইমাম বের হতেন। ইমাম বের হওয়ার পর তিনি বসে যেতেন। তো আমরা আরেকটা কিতাব দেখার চেষ্টা করব। এটা হচ্ছে মুস্তাদরাক আলা সহিহাইন আল জুজউল আউয়াল, প্রথম খণ্ড। হাদিসের নাম্বার হচ্ছে 1061 নং হাদিস। ওই একই হাদিস আগে যেটা আমরা বললাম যে আন আবি জাহিরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কুনতু জালিসান মা আব্দুল্লাহ ইবনে বুশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমাল জুমআহ ফামা যালা ইউহাদ্দিসুনা। আগে দেখেছি হাদিসের মধ্যে লফজ আছে ছিল যে ইউহাদ্দিসুনি, আর এখানে বলা হয়েছে ইউহাদ্দিসুনা। অর্থাৎ আমাদেরকে তিনি কি করতেন? আমাদের সাথে আলোচনা করতেন হাত্তা খারাজাল ইমাম, ইমাম বের হওয়ার আগ পর্যন্ত। এরপর তিনি বলেন যে ফাজা আর রাজুলুন, এক ব্যক্তি আসলো মানুষের গাড়ের উপর দিয়ে। এরপর তিনি আবার বলেন ওই যা আর ফাইল হিসেবে রাসূলুল্লাহ, যা আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূলুল্লাহ আসলেন, এসে তিনি কি করলেন? ইয়াখতুবু, তিনি এসে খুতবা দিলেন। এই হাদিসের মান কি? হাদিসের মান সম্পর্কে বলা হয়েছে হাযা হাদিসুন সহিহুন আলা শারতিল মুসলিম। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর শর্ত অনুযায়ী হাদিসটি হচ্ছে সহি। গেল মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ডের একটা হাদিস। আসুন আমরা আরেকটা হাদিস দেখি, সেটাও মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড, তবে এখানে হাদিস নাম্বার হচ্ছে 367 নং হাদিস। প্রথম খণ্ড হাদিসের পৃষ্ঠা, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 190। তো সেখানে হাদিসটা উল্লেখ করা হয়েছে যে ওই আগে যেটা আমরা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ করলাম, ওই একই হাদিসটা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? কান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুমু ইয়াউমাল জুমআহ ইলা জানিবিল মিম্বার। আবু হুরায়রা মিম্বরের পাশে দাঁড়াতেন। এরপর তিনি তার জুতা খুলে তিনি দাঁড়াতেন। এরপর সুম্মা ইয়াকবিদু আলা রুম্মানাতিল মিম্বার। এরপর তিনি মিম্বারের মধ্যে হাত রেখে তিনি বলতেন কালা আবুল কাসিম, কালা মুহাম্মদ, কালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, এরকম আলোচনা করতেন তিনি। এরপর হাদিসের শেষে বলা হয়েছে ফাইজা সামিয়া, যখন তিনি শুনতেন, কি শুনতেন? ফাইজা সামিয়া হারাকাতা বাবিল মাকসুরা, অর্থাৎ দরজার যখন নড়াচড়া তিনি শুনতেন, বি খুরুজিল ইমাম, ইমাম বের হওয়ার
যে শব্দ, এই শব্দ যখন তিনি শুনতেন এরপর তিনি জালাসা বসে যেতেন, অর্থাৎ তিনি আর আলোচনা করতেন না। সুতরাং এখান থেকেও দেখলাম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, মানুষদেরকে নিয়ে এরকম আলোচনা করতেন জুমার খুতবার পূর্বে। এরপর যখন ইমামের আসার শব্দ শুনতেন তখন তিনি খুতবা বা আলোচনা যেটা এটা তিনি বন্ধ করে দিতেন। তার মানে দেখা গেল যে আমরা যখন হাদিস দেখি, হাদিস দেখার পর দেখা যায় যে সাহাবায়ে কেরামের মধ্যেও এরকম আমল আছে। আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম কি করতেন, এরকম আলোচনা করতেন খুতবার পূর্বে। আর হাদিসগুলোর মান হচ্ছে সহি। সুতরাং যেখানে সাহাবায়ে কেরামের আমল আছে সেখানে এগুলো বেদাত হবে কেন? যদি আমরা করার কারণে বেদাত হয় তাহলে সাহাবায়ে কেরাম তো বেদাত করেছেন। যেখানে সাহাবায়ে কেরামের আমল আছে সেখানে আমরা কোন ইমাম কি বললেন সেটা তো দেখার কোনো প্রয়োজন আসে না। আমরা কি বর্তমান সময়ের ইমামদেরকে অনুসরণ করব, না পূর্বের 1400 বছর আগে, 1200 বছর, 1100 বছর আগের ইমামদেরকে ফলো করব? অবশ্যই আমরা আগের যারা তাদেরকে ফলো করব। তো পরে কে কি বললো, যদি সেটা কোরআন হাদিসের বিপরীত হয় তাহলে তো আমাদের মানার কোনো কথাই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবং আপনারাও দেখলেন যে আমরা বাংলাদেশের মধ্যে যেরকম আলোচনা করি, এই আলোচনা করাটা বেদাত নয়, বরং সাহাবায়ে কেরামের আমলের মতো বা সাহাবায়ে কেরামের আমল দ্বারা এটা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।